হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক মেটা ভেরিফাই করবেন, মানে ব্লু ভেরিফাই। তো এখন আপনারা নিজের অ্যাকাউন্ট নিজেই ভেরিফাই করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। তো এর জন্য আপনারা প্রথমে ফেসবুক অ্যাপসেট ওপেন করবেন, ঠিক আছে? ওপেন করার পর আপনাদের প্রোফাইলে যাবেন। তো আমি এটা একটা আমার ক্লায়েন্টের আইডি নিচ্ছি, ঠিক আছে? মানে আমাকে কাজ দিচ্ছে তার অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। তো আজকে আমরা এটা ভেরিফাই করব। তো ভেরিফাই করার জন্য সর্বপ্রথম আপনারা ফেসবুক প্রোফাইলে যাওয়ার পর থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন, ঠিক আছে? থ্রি ডট মেনুতে ট্যাপ করার পর মেটা ভেরিফাই অপশনটা যে আছে এখানে ট্যাপ করবেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন। তো মেটা ভেরিফাই আমরা ট্যাপ করলাম, এবার একটু লোড নিতেছে। লোড নিয়ে দেখেন আনলক বেনিফিটস। তো এই যে নিচে দেখতে পাচ্ছেন আনলক বেনিফিটস। তো এখানে যদি আপনার ভাগ্য থাকে তো আপনি কিন্তু প্রথম মাসের জন্য 38 টাকাও নিতে পারেন, ঠিক আছে? 38 টাকা আপনাকে দিতে পারে অফার। 38 টাকা তো বর্তমান কারো দিতেছে প্রথম মাসের জন্য। পরের মাস থেকে আপনাকে দেখি আমরা আনলক বেনিফিট দিই। তো এখানে কিন্তু ইনস্টাগ্রাম অপশনটা শো করতেছে, তো এটা ইয়ে করে দিই। এটা দুইটা ইনস্টাগ্রাম এখন দেখাইতেছে, তো আমরা কিন্তু ফেসবুকটা সিলেক্ট করবো, ঠিক আছে? তো এখানে কিন্তু ফেসবুক সিলেক্ট স্কিপ করে দিব, এটা আমরা ইনস্টাগ্রাম করবো না, জাস্ট আমাদের ফেসবুক অ্যাকাউন্ট ভেরিফাই করবো। তো তারপর আমরা কন্টিনিউ করে দিব। দেখি, তো দেখেন এখানে কিন্তু কোনো ডিসকাউন্ট দেয় না এই অ্যাকাউন্টে, ঠিক আছে? তো কিছু কিছু অ্যাকাউন্টে আপনারা চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্টে 38 টাকার অফারটা আছে নাকি প্রথম মাসের জন্য, ঠিক আছে? তো এটাতে কিন্তু 960 টাকা চাইতেছে। তো এখন যদি আমি পেমেন্ট করতে যাই, কন্টিনিউ ট্যাপ করি, তো আমি এক্সাম্পল আপনাদের দেখাইতেছি। তো দেখি আমাদের কত টাকা কাটে। তো অ্যাড ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দেখি। এখানে কিন্তু প্রবলেম দেখাচ্ছে। তো এটা কিন্তু এইরকম আমাদের কিন্তু এটা ক্রেডিট কার্ড থাকা লাগবে অবশ্যই, ঠিক আছে? তো এটা কিন্তু 960 টাকা দেখাইতেছে। তো আপনাদের আমি দেখাইছি যে এর আগে যে কীভাবে ফেসবুক আপনার 200 বা 300 টাকার মধ্যে ভেরিফাই করতে পারবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু 960 টাকা দেখাই দিচ্ছে। তো আমি আজকে এটা দেখাবো যে কীভাবে আপনারা ভেরিফাইটা করবেন। এবং 300 টাকা যেটা ভেরিফাই সিস্টেমটা, ওটা আমাদের একটা কোর্স আছে, তো ওটাতে আপনি জয়েন হলে ওইভাবে 300 টাকা করতে পারবেন। আর এখন যদি আপনি আমাদের সিস্টেম এখানে আমরা যেভাবে দেখাইতেছি তো এভাবে করলে কিন্তু আপনার 960 টাকা যাবে। তো আমি এটা করে দেখাবো। আর ওটা করতে হলে আপনাকে অবশ্যই আমাদের কোর্সে জয়েন হতে হবে। এবং ঠিক আছে, তো আমরা এখন আজকে এই অ্যাকাউন্টের কাজ করবো। তার জন্য আমরা সর্বপ্রথম যে ব্রাউজারে যাব, তো একটা আপনাদেরকে প্লে স্টোর থেকে ব্রাউজার ডাউনলোড করতে হবে। ভিআইএ এই ব্রাউজারটা ডাউনলোড করতে হবে, ঠিক আছে? তো ডাউনলোড করার পর ফেসবুক লগ ইন লিখে সার্চ করতে হবে। তো তারপর আপনাদেরকে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে, ঠিক আছে? তো যে ফেসবুক অ্যাকাউন্ট আপনার ভেরিফাই করবেন সেটা লগ ইন করতে হবে। তো ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনাদের কিন্তু অবশ্যই কিন্তু ব্রাউজার থেকে এই সাবস্ক্রিপশনটা নিতে হবে। আপনারা কিন্তু অফিসিয়াল ফেসবুক অ্যাপস থেকে কখনো নিতে পারবেন না, মানে যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন। তো যে কোনো ব্রাউজার সিলেক্ট করে আপনাকে কিন্তু এই সাবস্ক্রিপশন নিতে হবে। তার জন্য আমরা প্রথমে প্রোফাইলে যাব। প্রোফাইলে গিয়ে থ্রি ডট মেনুতে ট্যাপ করব, দেন মেটা ভেরিফাইতে ট্যাপ করব। মেটা ভেরিফাই আপনারা যদি শো না করে তাহলে সেটিং থেকে নিয়ে আসবেন এটা অপশনটা, ঠিক আছে? তারপরে যদি নেক্সটে ট্যাপ করব, তারপর সাইন আপ দিস প্রোফাইল। আমার ইনস্টাগ্রাম করবো না ভেরিফাই, কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো দেখেন এখন কত দেখাচ্ছে, $11 দেখাইতেছে, ঠিক আছে? তো ওখানে কিন্তু 960 টাকা দেখাইছে। ওটা কিন্তু পরে যখন সাবস্ক্রিপশন নেবেন তখন কিন্তু আপনার মনে হয় $11 কেটে নেবে। তো বাংলাদেশি টাকা প্রায় 14-15 টাকার মতো যাবে মনে হয়। বর্তমান ডলার রেট হাই আছে, সাইড থেকে একটু নয়েজ আসছে, সেটা একটু মানিয়ে নেবেন, কারণ গ্রাম এলাকায় সমস্যা নেই। পে টু গেট বেনিফিট, এটাতে আপনার ট্যাপ করবেন। তো আমরা দেখেন এখানে কিন্তু কার্ড নাম্বার এবং ইয়ে চাইতেছে, ঠিক আছে? তো এই আপনাদের তো বিকারি নগদ, এখন আপনারা এভাবে কীভাবে ভেরিফাই করবেন, এটা তো সমস্যা, ঠিক আছে? তো এটার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে যে কীভাবে আপনার ডুয়েল কারেন্সি কার্ড করবেন, মানে যে এরকম আমি দেখাইতেছি আমারটা, ঠিক আছে? এই যে রিডট পেটা আছে না, এটাতে কিন্তু আমার এই যে ডুয়েল কারেন্সি কার্ড আছে, ভিসা কার্ড। এটা দিয়ে কিন্তু আপনি যে কোনো জায়গায় সাবস্ক্রিপশন দিতে পারবেন এই কার্ড দিয়ে। তো এটা কীভাবে নেবেন এই বিস্তারিত ভিডিও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমি এখন এখানে সাবস্ক্রিপশনটা নিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন আমার কার্ডের নাম্বার দিয়ে আমি জাস্ট সাবস্ক্রিপশনটা নিয়ে কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করা হয় সেটা দেখাবো, ঠিক আছে? তো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। তো আমি কিন্তু এখন কার্ড নাম্বার এবং মাস, ইয়ার, সিভি এগুলো কিন্তু কপি করে নিয়ে আসছি। এগুলো দিয়ে কিন্তু তারপর কিন্তু আমি কন্টিনিউতে ট্যাপ করবো। তো এটা এখন হাইড থাকবে, ঠিক আছে? তো আপনারা এভাবে দিয়ে এটা কন্টিনিউ ট্যাপ করবেন, ঠিক আছে? তো তারপর আপনারা মনে করেন কার্ড সেভ করার পরে এরকম কিন্তু চলে আসবে। তারপর আমি সাবস্ক্রাইবে ট্যাপ করবো। ট্যাপ করার পর আমার এখানে কিছুক্ষণ লোড নিবে। তো দেখি আমার এখানে ডলার কাটে কিনা। আগে আমার অ্যাকাউন্টে কত ডলার, মানে $60 ছিল। তো
তো স্টিল প্রসেসিং, দেখেন আমার কিন্তু ডলার কেটে নিচ্ছে, উপরে কিন্তু নোটিফিকেশন চলে এসেছে। দেখেন ইউ হ্যাভ দেয়ার ডেজ টু কনফার্ম ইউর আইডেন্টি, মানে 3 দিনের মধ্যে আমাকে পরিচয় নিশ্চিত করতে হবে এখানে, যে এনআইডি কার্ড ভেরিফাই বা পাসপোর্ট এগুলো একটা ভেরিফাই করে এখানটা তারপর কিন্তু বুলেটিন আসবে কিছুক্ষণের মধ্যেই। তো দেখেন এখানে কিন্তু ইউ হ্যাভ দেয়ার ডেজ, তো এটা আমি কেটে দিব। দিয়ে আমি অফিসিয়াল ফেসবুক অ্যাপসে যাবো, গিয়ে দেখি এখানে কি শো করতেছে, নোটিফিকেশন এসেছে। তো এখানে যদি আমি যাই তো তো রিফ্রেশ দিই, প্রোফাইলের ভিতরে যাই, এখন যদি মেটা ভেরিফাই এখানে যাই, এখন সাবস্ক্রিপশনটা কিন্তু মাইরে দিলাম, ঠিক আছে, হয়ে গেছে কিন্তু সাবস্ক্রিপশন। এখন কিন্তু দেখেন কন্টিনিউ ভেরিফিকেশন, এখন কিন্তু আমি এনআইডি কার্ড সাবমিট দিলে বা পাসপোর্ট সাবমিট দিলে কিন্তু এখানে কিন্তু ভেরিফাই অপশন চলে আসবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই অ্যাকাউন্টটাতে কিন্তু সিকিউরিটি লাগানো নাই। দেখেন কনফার্ম এর প্রোফাইল টু 2 ফ্যাক্টরটা অবশ্যই চালু থাকতে হবে, এবং প্রোফাইলে আপনার প্রোফাইল পিকচারটা আমার বলার মনে নেই। দেখেন প্রোফাইল পিকচার কিন্তু অবশ্যই আপনার এরকম বড় মানে দূরত্ব থাকলে হবে না, তো ফেসটা কিন্তু আপনার দেখা যাইতে মানে হবে। চশমা মানে কালো সানগ্লাস এগুলো কিন্তু চলবে না, ঠিক আছে। এবং নামের মনে হন কোয়ালিটি ভালো হতে হবে, স্টাইলিশ নাম এগুলো চলবে না, ঠিক আছে। তো এগুলো মনে হন থাকার পরে না কিন্তু এই ছবিটা কিন্তু চলবে না, আর একটু কাছাকাছি লাগবে। তো আমি আপনাদের এক্সাম্পল দেখাইতেছি। তারপর কনফার্ম প্রোফাইল পিকচার এটাতে ট্যাপ করবো, ঠিক আছে। তারপর সাবমিট দিব, সাবমিট দেওয়ার পর এখান থেকে কিন্তু ন্যাশনাল আইডি কার্ড, তারপর আপনি মনে করেন পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো কিন্তু যে কোনো একটা সাবমিট দিলে আপনার কিন্তু আইডিটা কিন্তু কিছুক্ষণের মধ্যে মনে করেন 24 ঘন্টা বা 72 ঘন্টা এরকম সময় নেবে। তার আগে কিন্তু হয়ে যায়, 1 ঘন্টা বা 10 মিনিটের মধ্যে কিন্তু রিভিউ চলে আসে, মানে আইডি কিন্তু ভেরিফাই ব্যাচ চলে আসে। তো আপনারা এভাবেই করবেন, ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং যাদের এনআইডি কার্ড বা পাসপোর্ট নাই তারা আমার কাছে চাইলে বানিয়ে নিতে পারেন। মনে করেন 150 টাকার মতো পড়বে আপনার মনে করেন একটা কার্ড মেকিং করা। এবং মনে করেন যদি আপনি নিজে কার্ড বানানো শিখতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে ভাই কার্ড বানানোর ভিডিও দেন, কীভাবে ফেক কার্ড মেক করে সাবমিট দিয়ে আইডি ভেরিফাই করবো। তো আমি সেটার ভিডিও দিতে পারি, আপনার যদি কমেন্টে জানান, ঠিক আছে। তো আজকে ভিডিও এটুকু, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।